আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিঙ্কডইনে আসবেন, ঠিক আছে। লিঙ্কডইনে এসে এই যে লিঙ্কডইন লগ ইন বা সাইন আপ অপশনে আসবেন। এরপরে এই যে কন্টিনিউ উইথ গুগল দিবেন, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল দিলে দেখবেন এরকম একটা সিম্বল দেখাবে, হয়তো বা আপনার ইরর বা অপশন দেখাবেন। তো এখান থেকে আপনি এই যে এগ্রি অ্যান্ড জয়েন অপশনে চলে আসবেন, ঠিক আছে। তাহলে এখানে যে এই এই জিমেলটার যে নাম, সেই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করবেন, দেখবেন হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো দেখেন এখানে অটোমেটিক্যালি এই রেড, মানে এখানে কিন্তু দেখবেন আপনার যে লাল দাগ আসছিল। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে ইরর বা অনেক কিছু শো করে, কিন্তু দেখবেন এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু এই জিমেলে আমি এখন পর্যন্ত লিঙ্কডইন অ্যাকাউন্ট করিনি। সো এই জিমেলটাতে জাস্ট আমরা ট্রাই করতেছি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিনা। জাস্ট আমি যেভাবে দেখাইছি আপনারা এইভাবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এরপরে দেখবেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এত সময় লাগার কথা না, যদিও আমি আবার জাস্ট রিলোড দিই। ওকে, আচ্ছা, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে জাস্ট যখন আমরা রিলোড দিছিলাম তখন কিন্তু এখানে ঝামেলা দেখাইছিল, মানে বারবার লোডিং হচ্ছিল, ঠিক আছে। কিন্তু আমি যখন আবার এই যে রিফ্রেশ দিয়ে আবার আসছি, দেখেন ওই নামে সহজ মার্ট এই নামে একটা অ্যাকাউন্ট, মানে জিমেলের যে নামটা ছিল, জিমেলের যে নাম ছিল ওই নামে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে নামে ছিল ওই নামে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট। এরপরে আপনি এখানে প্রোফাইলগুলোকে আপডেট করতে পারেন, ঠিক আছে। এগুলো দরকার নেই, কিছুই করতে হবে না, ঠিক আছে। এখানে আপনার প্রোফাইলে আপনার ছবি, আপনার নাম, এখানে সব কিছু এডিট করতে পারবেন। এডিট অপশনে গিয়ে এখানে সব কিছু এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনার ফোন বা হচ্ছে ডেস্কটপ, যে কোনো ডিভাইস দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, সো অ্যাকাউন্ট হয়ে গেলে এভাবে থাক, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। আপনার হচ্ছে এরপরের বর্তী কাজ হবে এটার কানেকশন বাড়ানো। এখন এই অ্যাকাউন্টটা যেহেতু নতুন, সো আপনারা সাথে সাথেই কানেকশন বাড়াইতে যাবেন না, ঠিক আছে। একটু ওয়েট করবেন, দু একদিন অপেক্ষা করবেন, ঠিক আছে। কারণ ইদানিং হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, ঠিক আছে। দেখেন এখানে আমাদের এই যে কানেকশন ফলো সব জিরো, ঠিক আছে। সো এটা আমরা আস্তে আস্তে বাড়াবো। তবে হচ্ছে কি, প্রথম দিনই আপনার কানেকশন বাড়ানোর দরকার নেই। আপনি কি করবেন, এখানে এটা ব্রাউজ করবেন, ঠিক আছে। এখানে ব্রাউজ করবেন, অন্যের প্রোফাইলে ঢুকবেন। ধরেন এখানে দেখেন এক পার্সন আছে, এক পার্সন আছে, ঠিক আছে। এরকম যার পার্সনগুলো আছে তাদের অ্যাকাউন্টে যাবেন, গিয়ে এখানে তাকে ফলো দিবেন না, ফলো দেওয়ার দরকার নেই আপাতত, ঠিক আছে। বা ফলো একটা বা দুইটা ফলো দিতে পারেন, প্রথম দিন একটা বা দুইটা ফলো দিয়ে রাখেন, ঠিক আছে। এখানে কিছুই করার নাই। আর এখানে ক্লিক করলেই দেখবেন হচ্ছে ভেরিফাইয়ের অপশন আসবে, আপনি ভেরিফাই করবেন না, ভেরিফাই করার দরকার নাই। ওকে, সো এরপরে আমরা যখন এই যে আমাদের ফিডে যাব, তখন এখানে দেখবেন এখানে কিছুই নাই, কারণ হচ্ছে আমরা কাউকে এখন পর্যন্ত ফলো দিই নাই। আমরা এখানে একটা মাত্র ফলো দিয়েছিলাম। সো একটা দিন ওয়েট করবেন, ঠিক আছে। এই যে একটা ফলো দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই যে বিভিন্ন মেসেজ আসতেছে। এখন কি করবেন, এখানে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। জাস্ট আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবেন, ঠিক আছে। কিন্তু কখনোই ভুলেও হচ্ছে এই যে মানে যে কানেকশন রিকোয়েস্ট, এইটা আপনি বেশি পাঠাবেন না, ঠিক আছে। প্রথম দিনে একটাও পাঠাবেন না, ঠিক আছে। আমি বলতেছি প্রথম দিনে একটাও পাঠাবেন না, কিন্তু দ্বিতীয় দিন থেকে আপনি 10টা পাঠাবেন। দ্বিতীয় দিনে 10টা কানেকশন, এখান থেকে 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আমি আর একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এটা তো নতুন অ্যাকাউন্ট। সো আমি আর একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি যে কীভাবে কানেকশন রিকোয়েস্টগুলো পাঠাবেন। আর একটা অ্যাকাউন্ট থেকে, এই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। দেখেন এই যে অ্যাকাউন্টটা আমার, এটা, আচ্ছা এইটা থেকে দেখাই। দেখেন এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা সেপ্টেম্বরে খোলা, ঠিক আছে। সো এখানে 7টা কানেকশন হয়েছে। সো আমি এখানে কিন্তু কাজ করি নাই। সো আপনাদের দেখাচ্ছি জাস্ট। এখন কি করবেন, যখন আপনার এক সপ্তাহ বা হচ্ছে 4-5 দিন হবে, আপনার যখন 4-5 দিন বয়স হয়ে যাবে অ্যাকাউন্টের, তখন এইখানে এই যে কানেকশনে আসবেন, এই যে নেটওয়ার্কে আসবেন, এসে এইখানে 1 2 3 4 এরকম গুনে গুনে 20টা রিকোয়েস্ট আপনি দিবেন, ঠিক আছে। এরকম 20টা রিকোয়েস্ট আপনি দিবেন। আচ্ছা, 20টা রিকোয়েস্ট
দিবেন, 20টার বেশি রিকোয়েস্ট একদিনে পাঠাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যেতে পারে বা কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? আপনি কি করবেন, আপনি এই অ্যাকাউন্ট খোলার পরে এইখানে যারা থাকবে মানে যে সকল নোটিফিকেশন আসবে ওইগুলোতে আপনি লাইক করেন, কমেন্ট করেন, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখেন, ঠিক আছে? ওকে, যেমন আমি আপনাদের এখন দেখেন আমাদের আরেকটা সুবিধা আছে, আমরা যে গ্রুপটা খুলেছি এখানে যে আমাদের গ্রুপটা আছে দেখেন এইখানে আমাদের মেম্বার আছে হচ্ছে 90 জন, ঠিক আছে? 90+ মেম্বার আছে। এখন আমরা যদি এইখানে এরকম লিঙ্কটা দেই, ঠিক আছে? এখন এই লিঙ্কে ঢুকে আপনারা জাস্ট এই যে লিঙ্কডিনটা আছে এই লিঙ্কডিনটাকে যদি আপনারা ফলো করেন মানে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আপনিও আমার কানেকশনে অ্যাড হবেন, আমিও আপনার কানেকশনে অ্যাড হব, মানে আমারও কানেকশন বাড়লো আপনারও বাড়লো। এখন এখানে 90 জন মেম্বার আছে, আগামী ধরেন আরও একদিন বা 2 দিনের মধ্যে এখানে 100+ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা ফেসবুকে অ্যাড দিয়ে রাখছি। সো এই গ্রুপটাতে আমাদের 100+ মেম্বার হয়ে যাবে আগামীকালের মধ্যে। সো এইখানে যদি আমরা এক্সচেঞ্জ করি, ধরেন হচ্ছে প্রতিদিন যদি 20টা করে এক্সচেঞ্জ করি তাহলে আমরা 20টা কানেকশনই কিন্তু পাচ্ছি, তাহলে আমাদের 5 দিনের মধ্যে কিন্তু আমাদের 100+ কানেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5 দিন না লাগুক, আপনার 1 সপ্তাহ লাগুক, 1 সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের এই গ্রুপের মাধ্যমে 1 সপ্তাহের মাধ্যমে আমাদের 100 কানেকশন হয়ে যাবে, ঠিক আছে? আবার বলতেছি, আমাদের 1 সপ্তাহের মধ্যে আমরা এইখানে যখন গ্রুপে যখন আপনার লিঙ্কটা এভাবে পোস্ট করা হবে, ঠিক আছে? তখন আপনারা এই সবার একজন আরেকজনকে যখন হেল্প করবেন তখন কিন্তু এখানে মেম্বার অটোমেটিক্যালি বাড়বে, আপনারও বাড়বে তারও বাড়বে, উইন উইন পলিসি, ঠিক আছে? আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সে অ্যাকসেপ্ট করলো, আপনিও তার কানেকশনে আসলেন, সেও তার কানেকশনে আসলো, ঠিক আছে? তো তখন হবে কি তখন কিন্তু এটা একটা উইন উইন পলিসি হবে, ঠিক আছে? আপনারও বাড়লো তারও বাড়লো, ঠিক আছে? সো এরপরে এখান থেকে এই কানেকশনগুলো মানে রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন, অ্যাপ্রুভ করবেন। এখন অ্যাপ্রুভ যে করবেন, আবার বলতেছি, একদিনে 20টার বেশি করবেন না, আবার বলতেছি, মানে ঘুরে ফিরে কিন্তু আপনি একদিনে 20টার বেশি কানেকশন রিকোয়েস্টও দিবেন না, আর একদিনে 20টার বেশি অ্যাকসেপ্টও করবেন না, থাক ওটা পরে আছে থাক, ঠিক আছে? পরে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? যদি আসে এখানে বেশি বেশি রিকোয়েস্ট আসে আপনি 20টার বেশি অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে 100 হইতে আসলে আপনাদের 10 দিন সময় লাগবে না, 5 দিন বা 7 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো যখন আপনার 100 কানেকশন হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যাকাউন্টটা আমাদের কাছেই ভাড়া দিতে পারবেন, ঠিক আছে? তো আপনার প্রতি 100+ কানেকশন হলে আমরা হচ্ছে মাসে হচ্ছে আপনাকে 1500 টাকা দিতে পারবো, এবং হচ্ছে এটা আগে অনেক কম ছিল প্রাইস, ঠিক আছে? আগে কিন্তু এখন হচ্ছে প্রাইসটা অনেক বাড়ছে এবং হচ্ছে ডিমান্ডও বাড়ছে, ঠিক আছে? সো আগে আমরা আরও কম দিতাম, কিন্তু এখন হচ্ছে 100+ কানেকশন হলে আপনাকে 1500 টাকা দিতে পারবো, ঠিক আছে? এবং প্রতি 10 দিন পর পর 500 টাকা, এবং লগিংয়ের 24 ঘন্টা পরে হচ্ছে আরও 300 টাকা বোনাস। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি 100 কানেকশন হয়ে যায় তখন আপনি 1800 টাকা পাচ্ছেন একটা অ্যাকাউন্ট থেকে প্রথম মাস থেকেই, ঠিক আছে? সো ভাড়া দিয়ে পরবর্তীতে আপনি আর ওই অ্যাকাউন্টে কাজ করবেন না, টোটালি হচ্ছে ওই অ্যাকাউন্টটা আপনার লগ আউট করে রাখবেন, আমরা শুধু ইউজ করব, ঠিক আছে? তো আপনি আবার আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার আর একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, ঠিক আছে? সেইটা যখন আবার রেডি হবে তখন সেইটা আবার ভাড়া দিবেন, ঠিক আছে? এভাবে র্যান্ডমলি চলতে থাকবে, ঠিক আছে? তো মেইন আপনাদের চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করা। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সিম্পল, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওর প্রথমেই মানে এখানে আমরা যে ক্লাস শুরু করছিলাম তখনই কিন্তু আপনাদেরকে দেখালাম যে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখনও কেউ জয়েন করতেছে। সো যারা পরে জয়েন করছেন তাদেরকে আমি এই গ্রুপের মানে এই যে ভিডিওটা আমি করছি রেকর্ড করা আছে এটা আমি দিয়ে দিব, ঠিক আছে? সো মেইন কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে? এখন যদি ফোন থেকে করেন তাহলে একটার বেশি অ্যাকাউন্ট করবেন না, আর যদি পিসি হয় পিসিতে আপনি আনলিমিটেড মানে যতগুলা জিমেল আছে ততগুলা জিমেল দিয়ে আপনি নতুন নতুন অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনাদের যতগুলো জিমেল আছে ততগুলো জিমেল দিয়ে আপনি মানে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। আর একটা বিষয় আমি বলি, আপনারা যখন এই অ্যাকাউন্টে ধরেন হচ্ছে অ্যাকাউন্টে গেলেন, এখানে আপনার ভিউতে গেলেন, যাওয়ার পর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। অনেকে কি করে, অনেকে হচ্ছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এসে এখানে নিজেদের নাম্বার অ্যাড করে, ঠিক আছে?
তো নিজেদের নাম্বার কেন অ্যাড করে, মানে ওটিপি সেট করার জন্য। যদি সেটাও করতে যান, আর সেটা না করাটাই ভালো, ঠিক আছে। আপনার ওটিপি যদি সেট করতে হয়, আপনার গুগল অথেন্টিকেশন সেট করবেন, ঠিক আছে। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা সেট করেন, এটা সেট করলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি ফোন নাম্বার অ্যাড করতে যান, এখানে ফোন নাম্বার যদি অ্যাড করতে যান, তাহলে ফোনে কিন্তু কোড যাবে। এই যদি আমি এখন ফোন নাম্বার অ্যাড করি, ফোন নাম্বার অ্যাড করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিয়ে আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি অ্যাড করাইতে পারবেন। যদি দ্বিতীয় একটা অ্যাকাউন্টে আপনারা একই ফোন নাম্বার অ্যাড করতে যান, মানে হচ্ছে এক নাম্বারে যদি দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করতে যান, তখনই কিন্তু দুইটা অ্যাকাউন্টই আপনার সাসপেন্ড হয়ে যাবে। সো আমাদের কোনো দরকার নেই, আমরা যে কোডগুলো এটা ইমেলে নিব, ঠিক আছে। সো আমাদের ভিন্ন ভিন্ন ইমেল থাকবে, এক একটা ইমেল দিয়ে এক একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে। তো আনলিমিটেড জিমেল তৈরি করা যায়, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা আমি প্রয়োজন আপনাদের আরও একদিন ক্লাস নিয়ে দেখাই দিব। কিন্তু আপনাদের এখানে ফোন নাম্বার অ্যাড করার কোনো দরকার নেই, কারণ আপনাদের আর তো ফোন নাম্বার তো আর দুইটার বেশি নাই, দুইটা বা তিনটা থাকতে পারে ম্যাক্সিমাম একজনের, এর বেশি তো আর থাকবে না। সো আপনাদের দরকার আনলিমিটেড অ্যাকাউন্ট। সো আপনারা এইখানে ভুলেও ফোন নাম্বার অ্যাড করবেন না, ঠিক আছে। যদি আপনার টু ফ্যাক্টর সেট করতে হয়, সেক্ষেত্রে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা ইউজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে গুগল অ্যাপ থেকে ইউজ করতে হয়, ঠিক আছে। এটা দরকার নাই আমাদের কাছে, যদি ভাড়া দেন এত সিকিউরিটির দরকার নেই, জাস্ট হচ্ছে জিমেল দিয়ে করবেন, এরপরে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমরা লগ ইন করতে পারবো, ঠিক আছে। আমরা বিশ্বস্ততার সাথে হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করব, ঠিক আছে। আমাদের একটা পেমেন্ট গ্রুপ আছে, দেখেন এখানে আমরা রেগুলারলি কিন্তু পেমেন্ট করি, ঠিক আছে। দেখেন আমরা এই যে সবাইকে হচ্ছে রেগুলারলি পেমেন্ট করি, ঠিক আছে। দেখেন এই যে আমরা বিকাশে বা হচ্ছে ব্যাংকে সরাসরি ব্র্যাক ব্যাংক থেকে বিকাশে পেমেন্ট করা যায়, ঠিক আছে। আমরা প্রতিনিয়ত হচ্ছে আমরা পেমেন্ট করি, ঠিক আছে। প্রতিদিন আমরা পেমেন্ট করি, প্রতিদিন রাত 8টার পরে আমরা পেমেন্ট করি, ঠিক আছে। ওকে, সো পেমেন্ট নিয়ে আপনাদের চিন্তা নাই, ঠিক আছে। আপনাদের যদি 2 টাকা ইনকাম হয়, ঠিক আছে, সেই হেল্প আমি করব, ওকে। এবং হচ্ছে আমিও এখান থেকে আপনাদের থেকেও কিছু বেনিফিট পাবো, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে শিখালাম, আপনারা আমার কাছে অ্যাকাউন্ট ভাড়া দিলেন, ঠিক আছে, আমারও এখান থেকে আর্নিং হবে, ওকে। সো এখন আপনারা দেখা যাচ্ছে এই কাজ করার জন্য আসলে তো আর প্রফেশনাল কিছু হইতে হবে না, জাস্ট আপনার যে কোনো সময় আপনার দিনে 10 মিনিট বা 15 মিনিট সময় দিলেন, ঠিক আছে, জাস্ট কানেকশন বাড়ানোর জন্য বা সিস্টেম। এখানে তো আপনার কাজের কিছু নেই, জাস্ট হচ্ছে আপনার কানেকশনগুলো বাড়ানো, ঠিক আছে। সো এটা 10 মিনিটের কাজ, প্রতিদিন আপনার 10 মিনিট কাজ করলে আপনার 10 মিনিটও লাগে না 20টা কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে। দেখেন আমি এই যে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি, এই যে মাত্র পাঠাইছি, এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে, 2টা বাইরে গেছে, ঠিক আছে। সো এদেরকেই যে কানেকশন পাঠাইতে হবে এরকম না, আমরা কি করব, আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করব। আমরা যেহেতু বলছি আমাদের একটা গ্রুপ আছে, আমাদের এই যে গ্রুপ কই, এই যে আমাদের এই গ্রুপে আপনার হচ্ছে 90 জন স্ক্রিন মেম্বার তো দেখা আছে, যাচ্ছে ঠিক না। আছে। সো আমরা এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা নিজেদেরকে যদি আমরা ইনভাইট করি, তাহলে কিন্তু খুব দ্রুত হচ্ছে আমাদের কানেকশনগুলো রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে, দেখেন। সো এখানে দেখেন আমরা এই যে 21টা ইনভাইট সেন্ড করছি, ঠিক আছে। আমরা 8টা কানেকশন অলরেডি পাইছি, এটা হচ্ছে অর্গানিক্যালি, মানে হচ্ছে বিভিন্ন দেশের কানেকশন, ঠিক আছে। সো আমরা যদি নিজেদের আমি মধ্যে এক্সচেঞ্জ অনেকগুলো করি, অ্যাকাউন্ট আমরা করছি যদি নিজেদের কিন্তু মধ্যে আমার এক্সচেঞ্জ করি, তাহলে আচ্ছা কেউ কথা বলেন না, ঠিক আছে। আমরা পরবর্তীতে আপনাদের কোনো কথা থাকলে সেটা বলবো, ঠিক আছে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করছিলেন সম্ভবত। আচ্ছা, সৈয়দ সৈয়দ ভাই, নাফিজ, বলেন ভাই, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন। জি নাফিজ ভাই, আপনি বলেন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করছেন আপনার হচ্ছে আপনারা কিছু বলতে চাচ্ছেন, আপনি বলতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আনমিউট করে কথা বলেন। আচ্ছা, আমি বলতেছি, আমি আছে না কয়েকটা অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্টটা 2 দিন বা 1 দিন বা 3 দিন এর ভিতর বেশি টিকে না। এর কারণ কি? এর কোনো কারণ নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হয়তোবা কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করছেন, এই কারণে হয়তোবা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো আপনি আবার নতুন করে হচ্ছে আজকে ট্রাই করেন, আমি যেভাবে দেখাই দিছি এভাবে ট্রাই করেন। এবং হচ্ছে প্রথম দিনে আপনি হচ্ছে কিছুই করবেন না, কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। ঠিক আছে, দেখেন, 2-1 দিন ওয়েট করেন, এরপরে হচ্ছে আস্তে আস্তে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে। উম, ও এটা এটা করে দেখতাম, দেখি হয় কিনা। আচ্ছা, আর কেউ হ্যান্ড রাইজ করছেন? বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি গত পরশু দিন এক হ্যাকারের হাতে পড়ছিলাম। জি জি। আইডিটা পুরো নিয়ে গেছে। মানে অথেন্টিফিকেশন ওইটা আমার আমার আসতেছে না আর কি। মানে আপনার অ্যাকাউন্ট ভাড়া দিছিলেন কারো কাছে নাকি? জি জি, ভাড়া দেওয়ার জন্য আমি লগ ইনের জন্য দিছিলাম। আচ্ছা। তারপরে আর উদ্ধার করতে পারি নাই। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন। আমাদের একটা গ্রুপ আছে যেখানে হচ্ছে আমরা হেল্প করে থাকি যে আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য। আপনি লিঙ্কডইনকে আপনার মেইল করতে হবে, ঠিক আছে, অথবা আপনার এনআইডি ভেরিফাই করতে হবে। আপনারা যদি এনআইডি ভেরিফাই করেন, ওইটা আপনার এনআইডি ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা রিটার্ন আসবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনার করছি। ভেরিফাই করছেন এনআইডি? জি জি জি। এখন কি মানে ওরা কি মানে কোনো মেইল ব্যাক পাইছেন? মেলের মানে লগ ইন করার সময় অথেন্টিফিকেশন কোড চাই। অথেন্টিকেশন কোড চায়, দ্যাট মিন্স হচ্ছে আপনার অ্যাকাউন্ট যাকে আপনি দিছেন হয়তোবা বোঝেন নাই, সে আপনার থেকে টু ফ্যাক্টরটা সে সেট করে রাখছে। ঠিক আছে, জি সে জি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে রাখছে, যার কারণে আপনার আহ, আপনার এটাতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে। সো জি জি আপনি জি। কি করবেন, আপনি যখন লগ ইন করবেন, মানে লগ ইন করতে যাবেন, লগ ইন তো আর করতে পারবেন না, লগ ইন করার নিচে দেখবেন হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টি একটা লেখা আসবে অপশন। সেটা কি জি আসে, জি জি। সেইটাতে ক্লিক করে আপনার এনআইডি কার্ড সাবমিট করবেন। তখন ও আর কিছু করতে পারবে না, তখন ওইটা আপনার নামে ভেরিফাই হবে। ঠিক আছে। আচ্ছা আপনার আচ্ছা, যেটা আমি করে হয়েছে ফেলেছি। সমস্যা আমি বুঝতে পারছি। আপনার অ্যাকাউন্টে সে কি করছে, সে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে ফেলছে। ঠিক আছে, আপনাকে হয়তো বা বলবো যে আপনার কোড নিয়ে সে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে রাখছে, যার কারণে আপনি আর ওই অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, আপনার কিছু করণীয় নেই। কিন্তু অ্যাকাউন্টটা তো আপনার নামে ছিল, আপনার এনআইডি জি কার্ড জি ভেরিফাই করে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। ঠিক আছে। জি 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 সো ওইখানে আপনি আপনার ইমেল দিয়ে ট্রাই করেন। ইমেল দিয়ে জি যখন ট্রাই করবেন, তখন হচ্ছে ওইখানে নিচে লেখা উঠবে আইডেন্টিফাই ভেরিফাই, মানে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এরকম একটা অপশন আসবে নিচে, জি জি। ভেরিফাই ইউর আইডেন্টিটি, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করে আপনার ফেস, আপনার এনআইডি কার্ড ভেরিফাই করবেন। এরপরে আপনার 24 ঘন্টার মধ্যে ওরা একটা মানে রেজাল্ট দিবে। ঠিক আছে, এরপরেও যদি না হয়, এরপরেও ওদেরকে মেইল করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে মেইলের যে কোন কোন অ্যাড্রেসে মেইল করবেন সেই মেইলের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। এবং ওকে। আরও কিছু লিঙ্ক আছে, আপনি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন চ্যাট বক্সে। ঠিক আছে, আপনি এখানে আমাকে মেসেজ করতে পারেন সরাসরি। ঠিক আছে। যে আমি মেসেজ করছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাকে আমি আমাদের গ্রুপে জয়েন করাই দেবো। ঠিক আছে, ওইখানে হচ্ছে আপনাকে হেল্প করা হবে যে কিভাবে হচ্ছে আপনার আইডিটা রিকভার করা যায়। ঠিক আছে, এটা একটা অপশন। জি আর জি আপনি চাইলে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্যের নামে আপনি হচ্ছে চালাইতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, অন্য জিমেল জি। যদি থাকে, কিন্তু ফোন নাম্বার আর অ্যাড করবেন না। ফোন নাম্বার দেখা যাচ্ছে একটা আচ্ছা। ফোন নাম্বার দুইটা অ্যাকাউন্টে অ্যাড করতে গেলেই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে। জি। আরেকটা কথা স্যার, জি ভাই, বলেন। এই আমার কোন ইমেল দিয়ে আমি খুলছি মনে নাই, কিন্তু আমার ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু জিমেলটা দেখতে পাচ্ছি না। এখন আপনি যদি জিমেলই না জানেন আপনার, ঠিক আছে, তাহলে আপনি অ্যাকাউন্ট উদ্ধার করবেন কিভাবে? এটা একটা আসলে তো প্রবলেম। এখন কিভাবে করা যায় এটা?
এখন আপনার কিন্তু ওটা ওইটা তো মনে রাখতে হবে, আপনার হচ্ছে যে যে জিমেল থেকে আপনার মানে যে জিমেলে অ্যাকাউন্ট ছিল সেই জিমেল দিয়ে আপনার মেইলটা করতে হবে লিঙ্কডইনকে, বুঝতে পারছেন? আপনার যে জিমেল সেই জি জিমেল না দিয়ে না 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 আপনার স্যার, মেইল করতে হবে। স্যার ওইটা মনে আছে। আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে মানে আরেকটা খুলছি আমি, ওইটা হ্যাক হয় নাই, ওটা সেভাবেই আছে, কিন্তু আচ্ছা জিমেলটা মনে নাই ওইটা। ও আচ্ছা, জিমেল মনে নাই কিন্তু খুলছেন। তাহলে আপনি জি এই যে খুলছি এভাবে, এই যে আমি দেখাচ্ছি, আপনি জিমেলটা আপনি করেন, এখানে লগ ইন করেন, লগ ইন করে লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে গেলেই হচ্ছে ওটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি ফোন লগ ইন চেঞ্জ হয়ে করছি যাবে। তো, ওটা আপনি একটু ফোন চেক ফোন করেন, ঠিক আছে? ওই জিমেল দিয়ে আপনি মানে সবগুলা যতগুলো জিমেল আছে সবগুলা জিমেলে আপনি হচ্ছে একটা একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, ঠিক আছে? ওটা হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ। পুরাতন হলে বা আস্তে আস্তে কানেকশন বাড়ায় আপনি ভাড়া দিতে পারবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাই। মানে একাধিক দেয়া যাবে? হ্যাঁ, একাধিক করতে পারবেন, কিন্তু আপনি ভেরিফাই একটাই করতে পারবেন, ভেরিফিকেশন একটাই করতে পারবেন, ঠিক আছে? আপনি একাধিক ইমেল মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট চালাইতে পারবেন, কিন্তু আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন, বা যদি কোনো প্রবলেম হয় সেটা সাবমিট করে একটাই আপনি রিকভার করতে পারবেন, কিন্তু দ্বিতীয়টা যদি আপনি আবার সাবমিট করতে যান তাহলে আপনার দুইটা অ্যাকাউন্টই চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ভাই। আছে, এই যে ধন্যবাদ। সৈয়দ নাফিস ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, বলেন। হ্যালো। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আচ্ছা, ভেরিফাই ছাড়া কি, মানে ভেরিফাই করা ছাড়া কি ভাড়া দেওয়া যাবে? ভেরিফাই লাগবে না, একশো আপনার কানেকশন। অ্যাকাউন্ট হচ্ছে 1 মাস এবং হচ্ছে ভেরিফাই লাগবে না, 1 মাস এবং হচ্ছে 100 কানেকশন থাকলে আমরা ভাড়া নিব, ঠিক আছে? ভেরিফিকেশন দরকার নেই, ঠিক ও আছে? ভেরিফিকেশন ও মূলত হচ্ছে আচ্ছা, যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তখন ভেরিফিকেশনটা করে অ্যাকাউন্ট রিকভারি করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, আপনি আচ্ছা। মিউট করে রাখেন, ওকে। আচ্ছা, আরেকজন হচ্ছে হ্যান্ড রাইজ করছেন, এই যে সৈয়দ নাফিস। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা ট্রাই করেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি, এইটা আবার আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছেন, ধন্যবাদ আপনাদেরকে, ঠিক আছে?